হাওড়ার 20টি ওয়ার্ডে জল নেই, আর জল ছাড়া কিভাবে তাদের জীবনযাপন আপনারা দেখলেন। এবং আপনারা দেখলেন ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনার পাহাড়, আর সেই জঞ্জালে স্তূপেই আগুন। ডাম্পিং গ্রাউন্ডের পাশে ধস, আর এর জোরে রাস্তায় ফাটল, ঘরের মধ্যেও ফাটল। হাওড়ার বেলগাছিয়ায় এ নিয়েই আতঙ্ক। নিজেদের কাছে রাখুন। দেখে মনে হচ্ছে যেন পাহাড়ে আগুন লেগেছে, কিন্তু এটা পাহাড় নয়, ভাগাড়। হাওড়ার বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ড। শুক্রবার সকালে এই আবর্জনার পাহাড় থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ভাগাড়ের পাশেই রাস্তা, জনবসতি। বৃহস্পতিবার এখানেই ধস নামে, রাস্তার নিচে থাকা জলের পাইপ ফেটে যায়। শুক্রবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এখানকার পাম্পিং স্টেশন। এদিন সকাল থেকেই এলাকায় নতুন করে ধস নামতে শুরু করে, রাস্তায় ফাটল ধরে। একাধিক দোকানে ফাটল দেখা যায়, অনেকের ঘরেও ফাটল। বিস্তীর্ণ এলাকায় ধস, তার উপরে আবার ফাটল। এ নিয়ে এলাকায় আতঙ্ক। কি হচ্ছে স্যার আপনি জানি না, আমরা দেখো ওই নিচন দিয়ে ফাটছে। হ্যাঁ, ভয় তো অনেক লাগছে। বাচ্চাদেরকে নিয়ে আমরা কোথায় থাকবো? গরিব মানুষ কোথায় থাকবো আমরা? আজকে সকাল থেকে হঠাৎ দেখছি এইভাবে প্রত্যেকটা বাড়িতে, প্রতিটা রাস্তায় এরকম খুলে যাচ্ছে, অটোমেটিক দিয়ে ফেটে যাচ্ছে দেয়াল গাছ। প্রচুর ভয় আছে, সারা রাত আমাকে ঘুমাতে পারিনি। এই এলাকার সমস্ত লোক ভয়তে আতঙ্কের মধ্যে রয়েছে। ছোট ঘর, এটাই মাথা গোঁজার ঠাঁই। সেখানেই ধসের জেরে ফাটল। আতঙ্কে অনেকেই ঘর ছেড়েছেন। অনেক ভয় লাগছে স্যার, মানে থাকতে পারছি না আমরা। মানে কি গ্যাস দিয়ে মানে সেখানে দেখছি বাড়িটা পুরো হেলিয়ে যাচ্ছে, পুরো বাড়িটা ফেটে যাচ্ছে, রাস্তাটা উঠে যাচ্ছে। যাবার জন্য ভয় করছে কি করে যাব, না কখন কি ঘটনা কি ঘটতে পারে। এই যে ভাগাড়ের চাপ, জলের স্রোতে পুরো রাস্তা ফাটল ধরছে। সাধারণকে সতর্ক করতে আসরে নামেন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক। এটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট। অলরেডি এই ভাগাড় দেখছেন, ভাগাড়ে কিন্তু ধস নামা শুরু হয়েছে। সমস্ত দোকান, সমস্ত এখানকার নাগরিক পাবলিককে আমরা সরে যেতে, হাত জোর করে সরে যেতে অনুরোধ করেছি। বাঁচলে পরে জীবনে সবকিছু পাওয়া যাবে। ভাগাড়ে আগুন, ভাগাড়ের পাশে ধস। শুক্রবার ঘটনাস্থলে যান হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং জেলা শাসক পি দীপা প্রিয়া। আমরা একটু ইঞ্জিনিয়ারের সাথে টেকনিক্যালি কি একটু হচ্ছে, আমরা তারপরে আলোচনা করে যা ব্যবস্থা নেব। ইফ ইউ হ্যাভ টু শিফট, আমরা আশেপাশে একটু স্কুলগুলো দেখবো, দরকার হলে আমরা ওনাদেরকে ওখানে একটু শিফট করে এখানে যা কাজ করার ওটা আমরা তারপর শীঘ্রই করব। এলাকায় মাইকিং করে বিপর্যয় মোকাবিলা দপ্তর পরামর্শ দেয় প্রয়োজনীয় নথি, টাকা পয়সা নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার। বাড়িতে নিজেদের প্রয়োজনীয় নথিপত্র, টাকা পয়সা, দলিল সামগ্রী নিজেদের কাছে রাখুন। যে বাড়িতে যে বাচ্চা আছে এবং বয়স্ক মানুষ আছে তাদেরকে নিরাপদ স্থানে রাখুন। অযথা আতঙ্কিত হবেন না। নিউজ 18 বাংলা। হাওড়া জেলা প্রশাসন আপনাদের পাশে আছে।